तो आज के আমি এখানে শেয়ার করব চিকেন স্টিম মোমো আর ফ্রাই মোমো দুটো প্রসেসিংটা আমি দেখাবো। আর আপনারা দেখছেন জিএফসি ফুড চ্যানেল। তো ভিডিও শুরু করা যাক। তো এখানে আমি মশলা দেখেছি, প্রথমত গোলমরিচ নিয়েছি, লবণ নিয়েছি, এটা কোয়াশ নিয়েছি, এটা রসুন নিয়েছি, তো এটা আদা, কাঁচা লঙ্কা, ম্যাগি মশলা, এটা পেঁয়াজ। তো কোয়াশটা আমি এখানে দেখাচ্ছি, কোয়াশটা আপনারা জরুর ট্রাই করবেন। পেঁয়াজের কুচটা আমি কুচি কুচি করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি চিকেনটা দেখাতে পারিনি, চিকেন নিয়েছি এখানে। বাকি মশলার যেটা আছে সব ঢেলে দেবো এখানে। লবণ স্বাদ অনুসার দেবো। তো এটা ভালো করে মিক্স করে নেব। তো এটা মিক্স রেডি হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দেবো। তো এখানে আমি নিচ্ছি ময়দাটা আমি প্রথমত মেরে রেখেছি। তো ময়দাটা আপনারা যখনই বানাবেন, ময়দাটা একটু নরম থেকে একটু শক্ত হতে হবে, যেন মোমোর জন্য একটু সুবিধা হবে। তো আমি এরকম একটু লম্বা লম্বা করে কাটবো। পুরো প্রসেসিংটা আপনাদের দেখাচ্ছি মোমো কীরকম রেডি করতে হয়। এটা আমরা রেস্টুরেন্টে এইরকম আমরা কাজ করি। আপনারা ডাবাতে যান, রেস্টুরেন্টে যান, এইরকমই এটা সব রেডি করা হয়। কিন্তু একটা একটা করে যদি আমরা গোল করি তাহলে তো অনেক সময় লেগে যাবে। এই জন্য আপনারা এইরকম করে চাকু দিয়ে কেটে দেবেন। দেখুন কাজটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা একটা করে যদি আমরা করি তো অনেক সময় দরকার। তো এটাতে আমি ময়দা মিক্স করে দেবো, যে একটা একটা সাথে লাগে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা একটা একটা করে রুটি বেলে দেবো। জাস্ট এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো মোমো মশলা নিয়েছি আমি এখানে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা কীরকম আনতে হয়। দেখতে পাচ্ছেন এরকম হাত দিয়ে, আর ওই উপরটা একটু ওই হাতে রাখবেন, আর ওটা দিয়ে একটু চাপ দিবেন, আর ওই হাতের দিয়ে একটু আপনার চাপা দিবেন, বা সেটা হয়ে যায়। দেখেন, তো দেখেন ভালো করে দেখে নিন, দেখিয়ে দিচ্ছি আমি। আশা করি আপনারা বুঝেছেন। আর একটা জিনিস আমি বলবো এই ভিডিওর মাধ্যমে, আমি হতে পারে আমি কথা ঠিকমতো ভিডিওর মাধ্যমে কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস বলতে পারবো, আপনাদের যে জিনিসগুলো দেখাচ্ছি কিন্তু ভালো আপনারা রেসপন্স পাবেন। আপনারা এই জিনিস ট্রাই করতে পারেন। এই যে স্টিমারটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে আপনার ইডলি স্টিমার। তো যে কোনো স্টিমারে আপনারা এই মোমো স্টিমার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে এটা নয় যে আপনারা মোমোর স্টিমার দেবেন, এটা কোনো কথা নয়। আপনারা যে কোনো স্টিমার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যে বাঙালিরা যে ওই মাটির হাঁড়ি হয়, যে এটা তো আরও ভালো হবে। তো বস এটা সব রেডি হয়ে গেছে, আমি এটা স্টিমারে ঢেলে দিয়েছি। তো এটা ঢেকে দেবো। আপনারা যে কোনো রকম ডাকতে পারেন, যে কোনো একটা দিয়ে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। যে এটা আপনার যে ভিতরের যে গরম হাওয়াটা বাড়াচ্ছে, এটা কোনো কথা নয়। এটা 15-20 মিনিট রাখলেই অটোমেটিক স্টিমার হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। কমেন্টে জরুর জানাবেন এই মোমোটা আপনার কেমন ভালো লেগেছে। তো ম্যাক্সিমাম 20 মিনিট লেগেছে, বেশি সময় লাগে না এটা মোমো স্টিমার দিতে। তো বস হয়ে গেছে। একটা জিনিস টিক্স আমি দেখাচ্ছি, এই যে মোমোটা আছে আপনারা প্রথমত টেবিলে ঢেলে দেবেন, কিছু একটা জিনিসে ঢেলে দেবেন। তো একটা জিনিস মানে আমি বলছি, পেপারে ঢালবেন না, পেপারে ঢাললে কিন্তু লেগে যাবে এটা। তো মোমো স্টিমার কিন্তু রাখবেন না, প্রথমত কিছুতে ঢেলে দেবেন। তো আমার এই মোমো মোমো কেমন লাগছে আপনারা জরুর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। তো দেখেন ভিতরে মশলাটা একদম বয়েল হয়ে গেছে। আমার তো দেখে জিভটা পানি এসে গেছে। তো এখানে আমি দেখিয়েছি যে ফ্রাই মোমোটা। তো প্রথমত আমি তেল তো এখানে প্রথমত বসিয়ে রেখেছিলাম, একটা একটা করে ঢেলে দিচ্ছি। এখানে আমি ফার্স্টটা নিয়েছি মোমো। বস রেডি হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নেব। তো আমি বলছি যে এই চ্যানেলের মাধ্যমে আমি নিউ রেসিপি নিয়ে আসবো, আপনারা আমার সাথে থাকবেন। নিউ রেসিপি আপনারা কমেন্ট করতে পারেন কী ধরনের রেসিপি আপনার পছন্দ, আমি চেষ্টা করব। আর দেখেন মোমো পুরো ক্রিসপি,
মশলা দেখেন ভিতর থেকে পুরো বয়েল একদম। তো আশা করি ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা দাবিয়ে দিবেন। আর মিলিয়ে নতুন রেসিপি নিয়ে